হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট একাডেমি। তো দেখো, আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ। তো টার্গেট আবগারি মেন পরীক্ষা, এই ব্যানারে নতুন একটা সিরিজ শুরু হচ্ছে। তো আজ থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় তোমাদের জন্য ইংলিশের ওপরে একটি করে প্র্যাকটিস সেট থাকবে, এবং সেটা সম্পূর্ণ বাংলায় আমি সেই অ্যান্সারগুলো আলোচনা করে দেব। তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং তোমাদের যে সামনে মেন পরীক্ষা, যারা যারা পরীক্ষাটা দেবে তারা নিশ্চয়ই জানো, টোটাল 90 মার্কস রয়েছে। এই 90 মার্কসের মধ্যে কিন্তু ইংলিশ রয়েছে 30। তো ইংলিশ একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে এই 30-এ অন্তত 25 পেতে হলে কি করতে হবে, অন্ততপক্ষে 25 পেতে হলে কি করতে হবে সেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব প্রতিটা ভিডিওতে। এবং তোমাদের জন্য কিন্তু বিগত বছরের যে কোশ্চেনগুলো সেগুলো রিসার্চ করে আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেট বানিয়েছি, এবং আশা করি প্রত্যেকটা প্র্যাকটিস সেট থেকে তোমরা পরীক্ষার হলে কিছু না কিছু কোশ্চেন কমন পাবে, এবং সেভাবে কিন্তু কোশ্চেনগুলো সেট করা আছে। তো আজকে যে বাছাই করা প্রশ্নগুলো সেইগুলো নিয়ে প্র্যাকটিস সেট 1 সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো দেখে নি বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 2 আওয়ার্স। তো আমরা সকলে অপশান দেখে বুঝতে পারছি এখানে যে এটা একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। কিন্তু তার আগে যদি আমরা টেন্সটা চিনে নিতে পারি তাহলে কিন্তু প্রিপোজিশনটা আমরা সহজেই পারবো। দেখো, পরীক্ষার হলে কিন্তু প্রশ্নে এরকম প্রশ্ন তোমরা পেতেই পারো। এখানে আছে হ্যাজ বিন স্টাডিং, তার মানে এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট সময়কালকে বোঝায়, অর্থাৎ যদি কোনো পিরিয়ড অফ টাইম বোঝায়, ভালো করে শুনবে বন্ধুরা, পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে কিন্তু সেখানটায় আমরা ফর বসাবো। ঠিক আছে, যদি একটি ফিক্সড টাইম থেকে হয়, ধরো বলা হচ্ছে যে 2020 থেকে, তাহলে কি হবে সিন্স, তাহলে কিন্তু হবে সিন্স 2020। কিন্তু এখানে বলা হয়েছে 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় ধরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডকে বোঝানো হয়েছে, তাহলে কি হবে বন্ধুরা, অপশান বি, ফর। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নটি দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। তোমাদের কিন্তু ডাব্লিউবিপি যে কনস্টেবলের মেন পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এ ধরনের প্রশ্ন অনেক দেখতে পেয়েছো তোমরা। ওয়ান ওয়ার্ড দেখো, ওয়ান ওয়ার্ডটা দেখো এখানে, অ্যান আর্টিফিশিয়াল ওয়াটার বডি মেড বাই ম্যান। এই কথাটাকে তোমাদেরকে এক কথায় কি বলা যেতে পারে, বা এটা কাকে ইন্ডিকেট করছে অপশান দেখে বলতে হবে। দেখো অপশানগুলো দেখে নিই। প্রথম অপশান সুইমিং পুল, সি, তারপরে রিভার, তারপরে ওশিয়ান। দেখো বি, সি এবং ডি তিনটেই কিন্তু আর্টিফিশিয়াল নয়, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সুইমিং পুল, যেটা মানুষ তৈরি করে। ঠিক আছে, তাহলে অ্যান আর্টিফিশিয়াল ওয়াটার বডি মেড বাই ম্যান, অ্যান্সার কি হলো, না অ্যান্সার হলো কিন্তু এখানে সুইমিং পুল। এর পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ থিফ। দেখো তোমরা অনেকে হয়তো ছোটোবেলায় পড়েছো, কিন্তু এখন যদি ভুলে যাও তাহলে দেখে নাও। থিফ, THIEF, থিফ, এইটাকে যদি তোমরা প্লুরাল ফর্ম করো, এর বহুবচন যদি করো, তাহলে কি হবে? অপশান আছে থিপস, তারপরে দেখো ইএস দিয়ে আছে একটা, একটা আছে ভিএস দিয়ে থিপস, আর নান অফ দ্য অ্যাবাভ, না উপরে কোনোটি নাই। দেখো একটা নিয়ম, যদি এরকম কোনো জায়গাতে লাস্টে যদি এফ থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কিন্তু প্লুরাল ফর্মের ক্ষেত্রে এফটা উঠে গিয়ে ভিইএস হবে। ঠিক আছে, ভিইএস হবে। এফ ইজিক্যাল টু এখানে কি হবে, ভিইএস হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি, থিপস। তো এবারে দেখো প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4 এখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট ডিগ্রি অফ কম্পারিজন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে কিন্তু কারেক্ট ডিগ্রি অফ কম্পারিজন দিয়ে কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখো, কলকাতা ইজ ড্যাশ দ্যান মেনি আদার সিটিস, এটা কি হবে দেখো, বিগ দ্যান মেনি আদার সিটিস, না বিগার, না বিগেস্ট, না মোর বিগার। দেখো এখানে যদি এখানে কম্পারেটিভ ডিগ্রি থাকে, অর্থাৎ যদি দ্যান থাকে, যদি এরকম দ্যান থেকে কারোর সাথে তুলনা করা হয়, তাহলে কিন্তু কি হবে, এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিটা হবে, অর্থাৎ বিগের কম্পারেটিভ ডিগ্রি কিন্তু এখানে হবে বিগার। তাহলে কিন্তু হবে বন্ধুরা, কলকাতা ইজ বিগার দ্যান মেনি আদার সিটিস, এখানে কিন্তু হবে বিগার। ঠিক আছে, কলকাতা ইজ
বিগার দ্যান মেনি আদার সিটিস। এবার দেখো পরবর্তী প্রশ্ন নম্বর 5, সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো আবার একটি প্রিপোজিশনের প্রশ্নটা বলা হচ্ছে মাই ক্লাস টিচার প্রিফার্স কফি ড্যাশ টি। দেখো এখানে যদি প্রেফার যদি থাকে এবং যদি দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয়, প্রেফার থাকলে কিন্তু সবসময় সেখানে টু হবে, ঠিক আছে, প্রেফার টু। তাহলে মাই ক্লাস টিচার প্রেফার্স কফি কি হবে, টু, কফি টু টি, ঠিক আছে। এটা কিন্তু হলো 5 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে দেখো ভয়েস চেঞ্জ। তো দেখো ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের পরীক্ষায় একটা দুটো আসেই। তো দেখো এখানে যে ভয়েস চেঞ্জটা করতে হবে তোমাদেরকে, কালিদাস রোট দ্য প্লে শকুন্তলা। দেখো এখানে আগে চিনতে হবে তোমাদের টেন্সটা। দেখো রোট আছে, রোট অর্থাৎ V2 ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে সিম্পল পাস্ট থাকলে তোমাদেরকে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেই নিয়মটা দেখতে হবে। তার আগে দেখো এখানে অপশান 4টে দেখে নিই। 4টে অপশান রয়েছে। অপশান এ, দ্য প্লে শকুন্তলা ওয়াজ রিটেন বাই কালিদাস। তারপরে দ্য প্লে শকুন্তলা ওয়াজ বিং রিটেন বাই কালিদাস, দ্য প্লে শকুন্তলা হ্যাজ বিন রিটেন বাই কালিদাস, দ্য প্লে শকুন্তলা রিটেন বাই কালিদাস। এবার দেখো এখানে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে সিম্পল পাস্ট হয়, সেটা তোমাদের আগেই বললাম। সিম্পল পাস্ট থাকলে তোমাদের কিন্তু যখন ভয়েস চেঞ্জ করতে হবে তখন প্রথমে নিয়ে আসতে হবে কিন্তু অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট কি, দ্য প্লে শকুন্তলা, ঠিক আছে। কি লিখছেন, দ্য প্লে শকুন্তলা, শকুন্তলা নাটকটি লিখছেন। তাহলে যদি সেকেন্ড ফর্ম থাকে তাহলে তার আগে ওয়াজ বা ওয়ার হবে, ঠিক আছে। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, এখানে অবশ্যই সিঙ্গুলার, তাহলে ওয়াজ হয়েছে। তারপরে দেখো ভার্বের কিন্তু থার্ড ফর্ম আমাদের V3 বসাতে হবে। দেখো রাইট, রোট, তারপরে রিটেন, তাহলে V3 হয়েছে। তারপরে বাই, তারপরে কিন্তু সাবজেক্ট অর্থাৎ কালিদাস। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর, দ্য প্লে শকুন্তলা ওয়াজ রিটেন বাই কালিদাস। এর পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এটা দেখো তোমরা অনেকবার হয়তো পড়েছো, আগেও এটা করেছো, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো এটা কোশ্চেনেও কিন্তু তোমরা দেখতে পেয়েছো। এখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশনের উপরে দেখো হি ইজ এ ইউরোপিয়ান, দ্য ইউরোপিয়ান, অ্যান ইউরোপিয়ান, না নান। দেখো হি ইজ আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছি যে যদি প্রথমে ভাওয়েল থাকে এবং সেটার উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয়ে অন্যরকম হয় তাহলে কিন্তু আমরা সেখানটায় অ্যান বসাতে পারবো না, সেখানে কিন্তু আমাদের এ বসাতে হবে। তাহলে হি ইজ এ ইউরোপিয়ান, ঠিক আছে। তাহলে কি হবে বন্ধুরা, এটা এখানে কিন্তু হবে এ ইউরোপিয়ান, ঠিক। পরবর্তী প্রশ্ন নম্বর 8 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, মিস্টার রয় ড্যাশ ইয়েস্টারডে অ্যাবাউট দ্য স্যাম্পল ম্যাটেরিয়ালস ইউ ওয়ান্টেড। এখানে কিন্তু দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে সঠিক যে ভার্ব কি বসবে সেটা কিন্তু তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। দেখো তার আগে এখানে এই কথাটা ভালো করে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে মিস্টার রয় ড্যাশ ইয়েস্টারডে, এখানে কিন্তু ইয়েস্টারডে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টেন্সটা চিনে নিতে হবে। ইয়েস্টারডে যদি থাকে তাহলে কিন্তু সেটা হবে সিম্পল পাস্ট, ঠিক আছে। কি হবে না সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি হয় না ভার্বের V2 হয়, সেটা তোমাদের আগেই বললাম, ভার্বের V2 হবে। তাহলে যদি ভার্বের V2 হয় তাহলে এখানে কি উত্তর হবে, এখানে দেখো ভার্বের V2 আছে কল্ড, অর্থাৎ কিন্তু এখানে প্রথম অপশানটাই সঠিক হবে, পরবর্তী অপশানগুলো কিন্তু হবে না। তাহলে কিন্তু এখানটায় অ্যান্সার হবে কি কল্ড, মিস্টার রয় কল্ড ইয়েস্টারডে, এখানে হবে কল্ড ইয়েস্টারডে অ্যাবাউট দ্য স্যাম্পল ম্যাটেরিয়ালস ইউ ওয়ান্টেড। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, পুট ইউর সিগনেচার ড্যাশ ব্লু ইঙ্ক। এখানে দেখো অপশানগুলো, অপশান এ উইথ, অপশান বি থ্রু, অপশান সি ইন, অপশান ডি বাই। এখানে কিন্তু যখনই পুট ইউর সিগনেচার অর্থাৎ পুট ইন ইউর সিগনেচার এইভাবে পড়বে তাহলে কিন্তু তোমরা পারবে, ফ্রেজাল ভার্বগুলো করবে তাহলে এগুলো সবগুলো অ্যান্সার করতে পারবে। এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে ইন, পুট ইউর সিগনেচার ইন ব্লু ইঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু ইন হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন আবার একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা এখানটায় কি বলেছে দেখো, স্টাডি অফ কয়েন্স। এই ধরনের কিন্তু বিভিন্ন স্টাডির বিভিন্ন আলাদা আলাদা নাম আছে, তোমাদেরকে কিন্তু এগুলো জানতে হবে। এটা দেখো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে, স্টাডি অফ কয়েন। এটাকে অপশান এ দেওয়া আছে নিউমিসম্যাটিক্স, বি ফিলাটেলিস্ট, সি ফিলান্থ্রপিস্ট, তারপরে ডি অল্ট্রুইস্ট। এবার দেখো নিউমিসম্যাটিক্স মানে কিন্তু
স্টাডি অফ কয়েন, এটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। এটা মানে কি? স্টাডি অফ কয়েন্স, ঠিক আছে, স্টাডি অফ কয়েন্স। এবার দেখো ফিলাটেলিস্ট, এগুলো দেখো যারা স্ট্যাম্প কালেক্ট করে তাদের বলা হয় কালেক্টর অফ স্ট্যাম্প, যারা স্ট্যাম্প কালেক্ট করে তাদেরকে বলা হয় ফিলাটেলিস্ট। এভাবে তোমরা পড়বে। ফিলান্থ্রোপিস্ট, যারা মানুষের জন্য কাজ করে, তোমরা সকলেই জানো। অলট্রুইস্ট, এগুলোতে একই রকম। তো এই কিন্তু তোমাদের যে অপশানগুলোও কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। এখানে আমি নিউম্যাথমেটিক্স দিয়েছি, বাকি তিনটা কিন্তু পড়ে রাখতে হবে, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আরেকটা ওয়ান ওয়ার্ড, এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। তো যারা মহান ব্যক্তি তাদের দ্বারা যদি কোনো একটা গভর্নমেন্ট চালিত হয়, তাহলে সেই গভর্নমেন্টকে আমরা কি বলবো? এ অ্যারিস্টোক্রেসি, বি বিউরোক্রেসি, না সি ডিপ্লোমেসি, না ডি নান? এখানে কিন্তু এটা হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে। তো এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অ্যারিস্টোক্রেসি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, চুজ দ্য ওয়ান হুইচ এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো তোমাদের কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম কিন্তু একটা করে থাকতে পারে। এখানে দেখো বলেছে যে যেই মানেটি সবচেয়ে বেশি পরিমাণে এই শব্দটির অর্থ ব্যাখ্যা করে সেটাই কিন্তু বাস্তব বলেছে, অর্থাৎ তোমাদেরকে ঘুরিয়ে বলা হয়েছে এর সিনোনিমটি করতে, ঠিক আছে। তো কাউন্সিল, দেখো কাউন্সিলের সিনোনিম কি? অপশান চারটে রয়েছে। অপশান এখানে প্রথম অপশান দেখো, এ কমিটি, বি অ্যাডভাইস, সি ডেজার্ট, ডি লেজি। তোমরা সকলেই জানো লেজি যারা ধীর গতিতে চলে বা ধীর এক খুবই ধীরে ভাবে কাজ করে, তো লেজি দেখো। এবার দেখো ডেজার্ট, তোমরা এটাও জানো মরুভূমি। কমিটি তোমরা জানো যে কমিটি গঠন করা হয়। তাহলে পড়ে থাকলো কি? অ্যাডভাইস। তো দেখো অ্যাডভাইস করা মানে কিন্তু কাউন্সিল করাও বলা হয়, ঠিক আছে। তো অ্যাডভাইস করা মানে কিন্তু কাউন্সিল করা বলা হয়, তাহলে কিন্তু কাউন্সিলের সিনোনিম হয়ে যাবে কিন্তু অ্যাডভাইস। এর পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন নাম্বার 13, কলিশন। তো কলিশনের কিন্তু তোমাদেরকে সিনোনিম বের করতে হবে। দেখো কলিশন দেওয়া রয়েছে, এবার অপশানগুলো দেখো। তোমরা কিন্তু অনেক সময় অপশানটা ভালো করে দেখো না, অপশান থেকে কিন্তু এলিমিনেট করে কিন্তু তোমরা এর অ্যান্সার বের করতে পারো। দেখো রয়েছে অফিসিয়াল, অফিসিয়াল মানে তোমরা সকলেই জানো অফিসিয়াল। এবার দেখো অ্যাসপায়ার, যেটা আছে অ্যাসপায়ার, কোনো কিছুকে অ্যাসপায়ার করা, কোনো কিছু থেকে অ্যাসপায়ার্ড হওয়া, ইন্সপায়ার্ড, অ্যাসপায়ার, এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। তারপরে গোল, দেখো কোনো একটা লক্ষ্য, তাহলে কি হবে? ড্যাশ। তো কাউকে ড্যাশ করা, অর্থাৎ কাউকে হিট করা, কোলাইড বা কোলাইড হওয়া, হিট, কোলাইড, ড্যাশ, এগুলো কিন্তু সব কিন্তু সিনোনিম। তাহলে কিন্তু সঠিক উত্তর এখানে কি হবে? অপশান এ, ড্যাশ, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে দেখো তোমাদেরকে সঠিক যে বানানটা সেটা কিন্তু তোমাদের বেছে নিতে হবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় একটা দুটো থাকেই। এখানে দেখো অপশান এ কি দেওয়া আছে? মসকিটো। এখানে কিন্তু মশার যে মানে মশার ইংরেজি অর্থাৎ মসকিটো, সেটার কিন্তু সঠিক বানানটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। হয়তো তোমরা খেয়ালও করো না, কিন্তু হয়তো তোমরা এটাই পরীক্ষার হলে ভুল করে দিয়ে আসো। এবার সেটা যদি না হয় তার জন্য তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। প্রথম অপশান দেখো MOSQUETO, তারপরে দেখো MUSQUITO, তারপরে দেখো MAS, তারপরে সেম দেওয়া রয়েছে, তারপরে দেখো MOS, তারপরে QUITO। তাহলে এখানটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে। এবার দেখো অপশান ডি কিন্তু MOSQUITO। তোমরা কিন্তু কেউ ভুল করবে না, এটা দেখে রাখবে বারবার করে। বানানগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট, একটা দুটো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। এবারে দেখো আজকে লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, এ ড্যাশ অফ এলিফ্যান্ট ওয়াজ রেডি টু অ্যাটাক দ্য লায়ন। এইটা কিন্তু তোমাদের প্রশ্ন গ্রুপ নাউন থেকে। তোমাদের কিন্তু যে নাউনের যে গ্রুপ নাউনের যে ফর্মগুলো রয়েছে সেগুলোকে কিভাবে এক্সপ্রেস করা হয়, কী দিয়ে এক্সপ্রেস করা হয়, কার আগে কি বসে, সেগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার দেখো এখানে আমি আজকে দিয়েছি এ ড্যাশ অফ এলিফ্যান্ট ওয়াজ রেডি টু অ্যাটাক দ্য লায়ন। কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে এই ধরনের যত রকমের হয় সব টাইপের তোমাদেরকে আমি সামনে যে প্র্যাকটিস সেটগুলো দিতে চলেছি রোজ, সেই প্র্যাকটিস সেটগুলোতে করাবো। তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো এবং আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে, তাহলে কিন্তু আমি তো এগিয়ে যেতে পারবো। দেখো আজকের লাস্ট প্রশ্ন, এ ড্যাশ অফ এলিফ্যান্ট। এলিফ্যান্টের জন্য কিন্তু চারটে অপশান দেওয়া রয়েছে। অপশান চারটে দেখে নাও। অপশান এ ব্যান্ড, অপশান বি গ্রুপ, অপশান সি ফ্লিট, অপশান ডি হার্ড। এখানে কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা এ হার্ড অফ এলিফ্যান্ট, ঠিক আছে। এ হার্ড অফ এলিফ্যান্ট এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে।
তাহলে আমরা এখানটায় কিন্তু বসাবো হার্ট। আমরা কিন্তু ব্যান্ড কিন্তু ডাকাতদের আগে ব্যবহার করতে পারি, এ ব্যান্ড অফ ডাকাত। তারপরে দেখো গ্রুপ ব্যবহার করতে পারি, এ গ্রুপ অফ ফুটবলার্স, ঠিক আছে। এ গ্রুপ অফ সিঙ্গারও বলতে পারি, ব্যান্ড অফ সিঙ্গারও বলতে পারি, ঠিক আছে। এছাড়া দেখো ফ্লিট অফ শিপস বলতে পারো, জাহাজের ক্ষেত্রে ফ্লিট তোমরা কাজে লাগাতে পারো। তাহলে ফ্লিটটা কিসের ক্ষেত্রে যাবে না শিপের ক্ষেত্রে। যদি বলা হয় এ ড্যাশ অফ শিপস, তাহলে কিন্তু ফ্লিট অফ শিপস, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো আজকে যেভাবে তোমাদের প্রতিটা কোশ্চেন আমি বুঝিয়ে করিয়ে দিলাম, সেভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসতে থাকবো। আশা করি তোমরা সকলের সঙ্গে থাকবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে এবং এই সিরিজটা যদি পছন্দ হয়, তাহলে আরও বেশি বেশি করে শেয়ার করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং ইংলিশ একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেখানে 30 একটা ভালো তোমরা ফর্মিডেবল নাম্বার পাবে, সেটাই আশা করি। তো দেখা হবে আবার কালকের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, পড়তে থাকো। ধন্যবাদ।